একঘেয়ে ঝিঙে পোস্ত মাছের ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে বেসন গুলিয়ে ঝিঙের মধ্যে দিয়ে দেখুন। এমন ইউনিক রেসিপি না এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। গরম গরম ভাতে তো আর কোনো কথাই হবে না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমাদের ঝিঙে লাগবে। 3টে ঝিঙে নিয়েছি। আপনারা যতটা তৈরি করতে চান সেই বুঝে নিয়ে নেবেন। ঝিঙেগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর খোসা ছাড়িয়ে নেব। আপনারা যদি এইভাবে না ছাড়াতে পারেন তাহলে বটি দিয়ে ছাড়িয়ে নেবেন। এখানে আমি শিরগুলো ভালোভাবে ছাড়াচ্ছি। মাঝখানের খোসাটা একটু রাখবেন, তাহলেই খেতে ভালো লাগবে। না হলে একদম নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে আর ভালো লাগবে না। খোসা ছাড়িয়ে নেবার পর দুই দিকের কিছুটা করে অংশ আমরা বাদ দিয়ে দেব। এইভাবে 3টে ঝিঙেই ছাড়িয়ে নেব। দেখুন এর মধ্যে কিন্তু কিছুটা করে খোসা রেখে দিয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। খোসা ছাড়িয়ে নেবার পর ঝিঙেগুলোকে আরেকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আর ধোয়া যাবে না। এখন আমরা কেটে নেব। তার জন্য মাঝখান থেকে প্রথমে এক টুকরো করে নেব। এরপর আরেক টুকরো করতে হবে মাঝখান থেকে। তারপর একটু বড় বড় পিস করব, একদম কুচিয়ে কাটবো না। যারা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন, এতটাই সুস্বাদু হয়। একঘেয়ে ঝিঙের তরকারি, ঝিঙে পোস্ত, মাছের ঝোল কিংবা নিরামিষ তরকারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ঝিঙেগুলো কেটে নেবার পর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ঝিঙের এই ইউনিক রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলেই পুরো চেটেপুটে খেয়ে নেবে। এরপর আমরা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি বেসন। 4 চামচ পরিমাণে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে ব্যাটার তৈরি করতে হবে। আরও সামান্য একটু জল দিয়েছি। এরপর ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এর থেকে আর পাতলা করা যাবে না। এখন চামচ দিয়ে তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকমই রাখতে হবে। এরপর একটা আলাদা বোল নিয়ে নিলাম, তার মধ্যে বেসনের ব্যাটার ঢেলে দিচ্ছি। ঢালাতেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়েছে। আর আপনাদের সুবিধার্থে আমি আলাদা বোলের মধ্যে নিয়েছি, 1 কাপ মতো হয়েছে। এরপর ঝিঙের বোলটা নিয়ে নেব। তারপর বেসনের ব্যাটার ওপর থেকে ঢেলে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যাতে সব ঝিঙের ওপরে কোটিং মতো পড়ে যায়। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইভাবে আমরা 2 মিনিট মতো রেখে দেব, না হলে আবার ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে, যেহেতু বেসন মাখানো হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হবার পর সব ঝিঙেগুলো দিয়ে দেব। একবারেই কাজটা করতে হবে। তারপর আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দেবেন। ঝিঙেগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে উল্টাতে হবে। বেসনের ব্যাটার দিয়ে মাখানোর জন্য ঝিঙের টেস্টটা এত ভালো হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই জন্যই বলেছি, না আগে আপনারা দেখেছেন না খেয়েছেন। লাল লাল করে এখন আমরা ভেজে নেব। 3-4 মিনিটের মধ্যেই দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন এই ঝিঙে ভাজাগুলো আমরা তেল ঝরিয়ে তুলে নেব। খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে।
ঝিঙেগুলো উঠিয়ে নেবার পর যেই তেলটা থাকবে সেই তেলটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে দেখুন সবটাই তুলে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে যে 1 চামচ মতো তেলটা ছিল দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর অল্প সাদা জিরে দেব। জিরে হালকা লাল হবার পর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। 4 থেকে 5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে যে ফেনাটা উঠেছে সেটা কিন্তু ঝিঙের জলের জন্য। এরপর আমরা পেঁয়াজ দিয়ে দেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা একই রকমভাবে কাটবেন। তারপর টমেটো পেঁয়াজ একসাথে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর এখন এর মধ্যে অল্প সামান্য মশলা অ্যাড করব। খুব বেশি মশলা আমরা ইউজ করব না। প্রথমেই হলুদ দেব সামান্য পরিমাণে, আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল বানাতে হবে, তাহলেই ভালো লাগবে। তারপর খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব। টমেটো আমরা একদম কিন্তু গলিয়ে ফেলবো না। এর মধ্যে এখন দিয়ে দেব আমচুর পাউডার। 1/2 টিস্পুনের থেকেও কম দেবেন। এরপর অল্প গরম মশলা দিয়ে আবারও মশলাটা ভেজে নেব। 3-4 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে ভাজা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, আর একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। 2 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। তবে এর মধ্যে কিন্তু এখনও আমি নুন দিইনি। নুন দিলে জল বেরিয়ে যাবে। লাস্টের দিকে আমরা নুনটা দেব, কারণ ঝিঙের মধ্যে যে ব্যাটার দিয়েছি তার মধ্যে নুন দিয়েছিলাম, এই জন্য একদম লাস্টে আমি নুনটা দিলাম। এরপর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই ওপর থেকে ধনেপাতা দিয়ে আবারও আমরা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে যে আমচুর পাউডার ব্যবহার করেছি, যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। 1/2 পাতিলেবুর রস দিয়ে দেবেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা গরম গরম সার্ভ করে নেব। রুটি পরোটার সাথেও খেতে পারবেন, আর গরম গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগবে। আপনাদের আর একঘেয়ে ঝিঙের তরকারি খেতেই হবে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই বানিয়ে নেওয়া যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বেসন দিয়ে রেসিপিটা তৈরি করে নিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।